তাপপ্রবাহের জেরে পুড়ছে গোটা বাংলা। এখনো দহন জ্বালায় জ্বলছে দক্ষিণ বঙ্গবাসী। এরই মধ্যে আগামী 48 ঘন্টায় আরও বাড়বে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা বার্তা থাকলেও শনিবারের পর থেকে তা আর থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে 21 তারিখ পর্যন্ত। হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে 40.2 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 41.4 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 42.2 ডিগ্রি সেলসিয়াস, মালদাহে 42 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টিতে যে গরম কমবে তার আশ্বাস যদিও দিতে পারেনি হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গ জ্বলে উত্তরবঙ্গে তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ। শিলিগুড়ি সংলগ্ন এলাকা তথা জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকাতেও আসছে স্বস্তির বৃষ্টি। বুধবার বিকেল থেকেই কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে শিলিগুড়িতে। শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকায় নেমেছে বৃষ্টি। এর জেরে বেশ কয়েকদিন পর ঠান্ডা হবার পরশ পেলেন শিলিগুড়িবাসী। গরম থেকে কিছুটা স্বস্তি মিলল জলপাইগুড়ি জেলার শেষ প্রান্তে অবস্থিত কালিম্পং জেলার গরুবাথান ঝালং এলাকার মানুষের। মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে। দার্জিলিংয়েও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী বেশ কয়েকদিন ধরেই মনোরম পরিবেশ বিরাজ করবে সেখানে। এমনকি শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। দিল্লিতেও স্বস্তির বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।